নমস্কার বন্ধুরা, বিভাস ক্রেজি লাইভ ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি আবার সেই মুর্শিদাবাদ শহরে চলে এসেছি, যেই শহরে প্রত্যেক কোনায় কোনায় ইতিহাস লুকে আছে। আজ আমি জাফরাগঞ্জ কবরস্থলে চলে এসেছি, যেখানে মির্জাফর সহ তার সমস্ত বংশধর ও আত্মীয় স্বজন মিলে মোট 1100 জনের কবর দেওয়া আছে। এখানে মোট 18 জনের কবর হলো নবাব, আর বাকি সব হলো আত্মীয় স্বজনদের। এই জাফরাগঞ্জ নামটি দেওয়া হয়েছে মির্জাফরের নাম থেকে। তার পুরো নামটা ছিল মীর সৈয়দ জাফর আলী খান বাহাদুর। এই জাফর থেকেই এই এলাকাটির নাম হয়েছে জাফরাগঞ্জ। এই জায়গাটি আগের নাম ছিল গুলবাগ। এটি একটি কিচেন গার্ডেন ছিল। এই জায়গাটি আলীবর্দী খান, নবাব আলীবর্দী খানের বোন শাহজাদি শাহ খানম, যে মির্জাফরের প্রথম স্ত্রী ছিল, তার জায়গা ছিল। এখানে প্রথম রান্না বান্না হতো এবং নবাবরা এসে আরাম করত। এক সময় দুটো পাখি মারা গিয়েছিল। সেই দুটো পাখি হলো একটা বাজ পাখি আর অন্যটি হলো পায়রা পাখি। এই পাখি দুটোর নাম ছিল হীরালাল আর পান্নালাল। এরা পোস্টম্যান হিসেবে কাজ করত, চিঠি আদান প্রদান করত। এরা যখন মারা গেছিল, বেগম এদেরকে এই জায়গায় কবর দিয়েছিল এবং বলেছিল, আমার বংশধরেরা কেউ যদি মারা যায়, এখানেই যেন কবর দেওয়া হয়। সেই থেকে এই কিচেন গার্ডেনটি কবরস্থলে পরিণত হয়। এখানে মির্জাফরের 4 ছেলে, শুধু বড় ছেলের কবর এখানে নেই, যেহেতু বড় ছেলে মিরন বিহারের রাজমহলে মারা গেছিল, তাই তার কবরটা ওখানেই আছে। তাছাড়াও এখানে হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা যে হুমায়ুন ঝা, তার কবরও এখানে রাখা আছে। আর যেসব কবর দেখতে পাচ্ছ ঘিরে দেওয়া আছে, সেগুলো হলো মেয়েদের কবর, কারণ তারা পর্দাতে থাকতো, তাই তাদের কবর ঘিরে দেওয়া হয়েছে। মির্জাফরের বংশধরেরা এখনও আছে। তারা শবে বরাতের দিন এসে, বছরের একবার শবে বরাতে এসে এই জায়গাটিতে ধূপ ও আতর দিয়ে দোয়া পড়ে। বন্ধুরা, মুর্শিদাবাদে এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব একটা করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।